অধিনায়ক বদলেও ভাগ্য বদল হলো না, সিডনিতেও হার ভারতে। সিডনি টেস্টে খানিকটা লড়াই দিলেও ফলাফল বদলাতে পারলো না টিম ইন্ডিয়া, ফের হার। কথা বলবো আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে, ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, শেষ রক্ষা হলো না, কেন ব্যাকফুটে যেতে হলো ভারতকে? দীর্ঘ প্রায় 10 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারতে হলো ভারতকে, এবং এর আগে দুটো সিরিজ ভারত জিতে ফিরেছিল, কিন্তু অবশেষে বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 ব্যবধানে হারতে হলো। এবং শুধু হার নয়, এর সঙ্গে WTC অর্থাৎ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যে যাওয়ার আশা সেটাও শেষ হয়ে গেল ভারতে। রোহিত শর্মাকে বসিয়ে নেমেছিলেন জসপ্রীত বুমরা অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ভারতকে হারতে হলো। এক কথায় যদি বলতে হয়, সেক্ষেত্রে ব্যাটিং ব্যর্থতার কারণে গোটা সিরিজ ভারতকে স্ট্রাগল করতে হয়েছে। বিরাট কোহলির মতো এত নাম করা প্লেয়ার, এত বিখ্যাত প্লেয়ার, তিনি যেভাবে বারবার আউট হয়েছেন, কিংবা ভারতের টপ অর্ডার ব্যাটিং এতবার ব্যর্থ হয়েছে, যে ব্যর্থতার জেরেই কিন্তু ভারতকে হারতে হলো। এবং বোলার জসপ্রীত বুমরা একমাত্র তিনি গোটা সিরিজ লড়াই করলেন অ্যাজ এ ক্যাপ্টেন, দুটো ম্যাচ তিনি দায়িত্ব নিলেন, তিনি ওভারঅল পুরো সিরিজটা তিনি অন্যতম সেরা পারফর্ম করলেন। নীতিশ রেড্ডি একমাত্র প্রাপ্তি, কিংবা কিছুটা যথেষ্ট জয়সওয়াল। এছাড়া ভারতের ঝুলিতে কিন্তু কোনো ক্রিকেটারই সেভাবে দাগ কাটতে পারলেন না, যার ফলস্বরূপ বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হলো। এর আগে ভারত জিতেছিল, সেটা অস্ট্রেলিয়া ছিনিয়ে নিল। পাশাপাশি এই হারের ফলে যে এর আগে দুটি ফাইনাল, WTC ফাইনাল ভারত খেলেছিল, কিন্তু এবার আর তা খেলা সম্ভব নয়। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেই ফাইনাল খেলবে। গম্ভীর জমানায় কিন্তু খুব একটা ভালো শুরু হলো না টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের। বেশ, সিডনি টেস্টে ভারতকে 6 উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। ছিটকে গেল ভারত। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।